আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। বাহ, মধু মধু, একদম মন ছুঁয়ে গেল। Thank you. ভীষণ ভীষণ ভালো লাগার গান। আপনার ক্যারিয়ারের 2 দশক, এবং এই 2 দশকে তো অনেক টক ঝাল মিষ্টি অনেক রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। একটু যদি টক গল্প দিয়ে শুরু করি বা টক অভিজ্ঞতা দিয়ে শুরু করি, কখনো কি মঞ্চে পারফর্ম করতে গিয়ে ভুল লিরিক গেয়েছেন, কিংবা দেখা গেল যে অনেকবার। গলা নষ্ট হয়ে গেছে, এমন কোন অভিজ্ঞতার কথা যদি শেয়ার করতে হয়েছে। বলি? বিশেষ করে আমার মনে হয় কোভিডের পরে, আমি জানি না অনেকেরই সম্ভবত এটা অনেকের সাথেই হচ্ছে যে আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি। হ্যাঁ, এটা হয়েছে আমার, আগে হতো না। আগে আমার যত লাইভ, তুমি যদি খেয়াল করো দেখবে যে আমার সামনে কখনো ডায়েরি থাকতো না। আমার অনেক গান মুখস্থ থাকতো, এবং আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে বলতো যে ওর এত মুখস্থ থাকে, মানে যে কোনো কিছু, এবং না দেখেই সে আসলে গাইতে পারে। হ্যাঁ গাইতে পারি, অনেক গানই গাইতে পারি। কিন্তু আফটার কোভিড আমি দেখছি যে আমার এই সমস্যা। ভুল হলে কিভাবে সামলে নিতেন? কি যেন লাইন জোড়াতালি দিয়ে এবার সবার হচ্ছে গাইতে গিয়ে আমি নিজেই হেসে দিয়েছি। আচ্ছা, কি বলছি এটা। এবার একটু মিষ্টি গল্পে যাব। তারকাদের জীবনে তো মিষ্টি গল্প বলতে বেশিরভাগ গল্প ভক্তদেরকে নিয়ে। তো আপনার কোনো ক্রাশ বা পাগল ভক্ত, তাদের ঘটনা এরকম কোনো পাগলামো বা কোনো অদ্ভুত আমার কাণ্ড? কোনো পাগল ভক্ত নেই। কি বলে, আছে তো? না, আমার ভক্তরা তোমার মতো শান্ত। তো শান্ত ভক্তরা কি করে আপনার সাথে, মানে তাদের ভালোবাসা প্রকাশের জন্য এমন কোনো ঘটনা যেটা স্মরণীয় আজকে শেয়ার করা যায়? তারা ভালোবাসে বলে ধর দীর্ঘ বছর ওরকম বলবার মতন উল্লেখযোগ্য কাজ না করেও, একটা বিরতিতে থেকেও এবং অনেক ধরনের কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যাবার পরও যে আমি আছি, এটাই তো তাদের ভালোবাসা। আমি তো মনে করি আর কি দেখাবে। ওকে, টক হলো মিষ্টি হলো, এবার একটু ঝাল টপিকে যাব, মানে স্পাইসি। বলো। অনেকে বলেন আপনার সঙ্গে যে যাই করুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু কটাক্ষ করে কিছু লেখাটা হয়তো একজন তারকা হিসেবে ঠিক না, যেহেতু আপনি একজন স্বনামধন্য তারকা। এ ব্যাপারে আপনার মতামত? এটা কি আমি প্রথম করেছি এমন যে এটা একদম ইউনিক একটা ঘটনা যে এই তারকাই প্রথম কটাক্ষ করে লিখেছেন, তা তো না। আমরা তো হরহামেশাই দেখছি। আগে একটা সময় ছিল আমরা ফোন করে বলতাম, আর এখন ব্যাপার হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া, মন ভালো নিটা আমরা সোশ্যাল মিডিয়াতেই জানাই। হ্যাঁ, কিছুটা ছেলে মানুষই মনে হয় হয়েছে। আবার ধরো মানে রাগ ক্ষোভ এগুলোর ঊর্ধ্বে তো আর আমি না। আমি তো আর 10টা সাধারণ মানুষের মতো মানুষ। তো অন্য সবাই যেরকম তর্ক করে বা তর্কে বা বিতর্কে জড়ায়, আমি তর্ক বা বিতর্কতে জড়াইনি, শুধু একটা কটাক্ষ করে চুপ হয়ে গেছি।